এক ডিভোর্সি মেয়ে রুমি, নতুন আলোর পথে দুটি। রুমি নামটা যেমন মিষ্টি, জীবনটা ঠিক ততটাই তেতো ছিল কিছুদিন আগেও। দাম্পত্য জীবনের ভাঙন তাকে এনে ফেলেছিল সমাজের এক কঠিন মোড়ে, যেখানে সহানুভূতি কম আর প্রশ্ন ও কটাক্ষের তীর বেশি। বছর দুয়েক আগে ডিভোর্স হওয়ার পর রুমি তার ছোট ছেলে সায়ককে, তখন বয়স 4, নিয়ে বাবার বাড়িতে ফিরে এসেছিল। প্রথম মাসগুলো ছিল নিছকই নীরবতা আর অবসাদে মোড়া। প্রতিবেশীদের ফিসফিসানি, পুরনো বান্ধবীদের এড়িয়ে যাওয়া আর মায়ের চোখের আড়ালে লুকিয়ে ফেলা দীর্ঘশ্বাস, এই নিয়েই তার দিন কাটত। রুমি জানত, এই নীরবতা ভাঙতে হবে। অন্যের করুণার পাত্রী হয়ে থাকা তার স্বভাব নয়। রঙের খোঁজ। রুমি বরাবরই ছবি আঁকতে ভালোবাসত, কিন্তু বিয়ের পর সংসারের চাপে তুলি ধরাই হয়নি। একদিন দুপুরে পুরনো ট্রাঙ্কে সায়কের কিছু ফেলে দেওয়া ক্রেয়ন পেন্সিল খুঁজে পেল। সায়ক তখন খেলছিল, আর রুমি আনমনে একটা সাদা কাগজে পুরনো ঢাকার একটা সরু গলির ছবি আঁকল। ছবিটা শেষ হওয়ার পর একটা অদ্ভুত শান্তি অনুভব করল সে। সেই দিন থেকেই শুরু। রুমি পুরনো আঁকার সরঞ্জামগুলো বের করল। প্রথমে নিজের ঘরের দেয়াল রাঙালো, তারপর সায়কের খেলনাগুলোতে নতুন জীবন দিল। মা একদিন হেসে বললেন, তোর ঘরে তো রঙের মেলা বসেছে রে। নতুন ব্যবসার বীজ। রুমি শুধু আঁকাতেই থেমে থাকেনি। সে খেয়াল করল, তার আঁকা জিনিসগুলো সবাই খুব পছন্দ করছে। ফেসবুকে একটি ছোট গ্রুপ খুলল, নাম দিল রুমির ক্যানভাস। শুরুটা করল পুরনো মাটির পাত্র, ফেলে দেওয়া বোতল আর কাঠের টুকরা রঙিন করে। তার ফোকাস ছিল পুনর্ব্যবহার, রিসাইক্লিং আর শিল্প এর মিশ্রণে নতুন কিছু তৈরি করা। প্রথম দিকে অর্ডার আসত খুবই কম, কিন্তু রুমি ধৈর্য হারায়নি। সে পণ্যের ছবি, তার পেছনের গল্প এবং ব্যবহারের উপকারিতা তুলে ধরত। ধীরে ধীরে তার শিল্পকর্মের খ্যাতি বাড়তে শুরু করল। বিশেষ করে তার হাতে আঁকা টেরাকোটার গয়না আর কাঠের ট্রের চাহিদা বাড়ল। রুমি বুঝতে পারল, তার ভেতরের শিল্পীসত্তা কেবল তার দুঃখ ভোলাচ্ছে না, বরং তাকে অর্থনৈতিক স্বাধীনতাও দিচ্ছে। একজন নতুন বন্ধু। এই সময় তার সঙ্গে পরিচয় হলো তানভীরের। তানভীর একটি ই-কমার্স ফার্মে কাজ করত। রুমি তার কাজ বিক্রি করার জন্য তানভীরের ফার্মের সঙ্গে যোগাযোগ করেছিল। প্রথম মিটিংয়ে তানভীর রুমির কাজে মুগ্ধ হয়। সে শুধু একজন ভালো গ্রাহকই ছিল না, ছিল একজন অনুপ্রেরণাদাতা। তানভীর দেখল রুমি তার অতীতকে পিছনে ফেলে কতটা কঠিন লড়াই করছে। সে কখনোই রুমির ডিভোর্স নিয়ে প্রশ্ন করেনি, শুধু তার কাজ নিয়ে কথা বলত। রুমি তার সঙ্গে কথা বলে নিজের ভেতর এক স্বস্তি খুঁজে পেত। তারা একসাথে আর্ট ফেয়ারে যেত, নতুন ডিজাইন নিয়ে আলোচনা করত। তাদের সম্পর্ক ছিল শ্রদ্ধার, কাজের আর নির্মল বন্ধুত্বের। উপসংহার: 6 মাসের মধ্যে রুমি বাবার বাড়ির বারান্দায় তার নিজের ছোট স্টুডিও তৈরি করে ফেলল। রুমির ক্যানভাস এখন একটি পরিচিত ব্র্যান্ড। রুমি এখন আর কারো কাছে ডিভোর্সি মেয়ে নয়, সে একজন সফল উদ্যোক্তা, একজন শিল্পী, আর সবচেয়ে বড় কথা, সে তার ছেলে সায়কের আদর্শ মা। রুমি যখন তার জীবনের দিকে তাকায়, তখন ভাঙনটাকে আর অভিশাপ মনে হয় না, মনে হয় একটি নতুন শুরুর কারণ। জীবন তাকে যে কঠিন পথটা দেখিয়েছিল, রুমি সেই পথেই নিজের হাতে রং মেখে এক সুন্দর, উজ্জ্বল ছবি এঁকেছে। हमारे YouTube चैनल को सब्सक्राइब करें। नए वीडियो सबसे पहले पाने के लिए घंटी के आइकन पर क्लिक करें, ताकि कोई अपडेट मिस न हो।